এটা কাগজ স্যার, হাইকোর্টের কাগজ আপনারা শুনতে পারেন না স্যার, এটা আমাদের রিকোয়েস্ট। শালিমার স্টেশন সংলগ্ন নেপালি পাড়ায় রেলের উচ্ছেদ অভিযান চলল বুলডোজার। শালিমার রেল স্টেশন সংলগ্ন নেপালি পাড়ায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে বড়সড় उच्छेद अभियान चला रेल प्रशासन। अच्छा, फिर नोटिस दिया था? ठीक है सर। नोटिस दिया था आप लोग को? हाँ, नोटिस दिया था। कब दिया था? 15 दिन हो गए। हाँ, 15 दिन हो गए। अच्छा, फिर अभी क्या हुआ? अभी क्या है कि बोला खाली करो, तोड़ने के लिए बोल रहे, क्या बोले? घर बार सब तोड़ दिया? सब तोड़ दिया। अब कहाँ जाएंगे? अब कहाँ जाएंगे? कहीं भी जाएंगे, कहीं भी किराया लेके रहेंगे सर, क्या करें? कितने साल से रह रहे हैं आप लोग? 15 साल से रहते हैं। 15 साल से। कहाँ पे रह रहे हैं? जगह कौन सी? शालीमार स्टेशन के सामने। आपका नाम? कैलाशपुरी। सोमवार सकाल থেকে শুরু হয় এই অভিযান। বুলডোজার দিয়ে একের পর এক নির্মাণ ভেঙে ফেলা হয়। গোটা এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক রেল সুরক্ষা বাহিনী ও পুলিশ বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। 2011 সাল থেকে দোকান রয়েছে। আর আমার স্বামী আজকে 4 বছর 54 ইয়ার্স ব্রেন স্ট্রোকে অ্যাটাক, 70% প্যারালিসিস হয়ে গেছে। আমি এসে আজকে 2021 সাল থেকে দোকান চালাচ্ছি। আমি দোকান চালানোকালীন যখন রাস্তা হলো, তখন যতটা রাস্তা রেলের প্রয়োজন ছিল রেল নিয়ে নিয়েছে। তখন রেল বলেনি যে এই দোকানগুলো সব উঠে যাবে, রেল বললো এতটাই দরকার জায়গা, ততটা জায়গা চওড়া করে নিয়েছে। আমরা একটা আশ্বস্তে ছিলাম যে রেল হয়তো আমাদের হয়তো দোকানগুলো চালিয়ে আমরা রুটি রোজগারি করতে পারবো, কিন্তু তারপরেও দীর্ঘদিন রেল কোনো দেয়নি। আমরা এইটাই ভাবছি যে দোকান আমাদের চলবে, আমরা যেটা করে খাচ্ছি। হঠাৎ আমাদের এসে রেল একটা কাগজ আমাদের সব দোকানে সাঁটিয়ে দিয়ে গেল যে 28 তারিখে খালি করতে হবে, 30 তারিখে ওরা প্রশাসন সমেত ভেঙে দেবে। তো এটাই বলার যে ট্যাক্স, আমাদের ট্রেড লাইসেন্স, আমাদের আইটি ফাইল, আমাদের ফুড লাইসেন্স সব কিছু আছে, যেটা একটা কারবার করতে গেলে, হোটেল করতে গেলে যেগুলো লাগে আমাদের সব আছে। না স্যার, আমরা যোগাযোগ কেন করিনি যে আমাদেরকে সেইভাবে ফোর্স করা হয়নি। যদি আমাদেরকে এটা শুনুন, এটা রেলের আন্ডারে দোকানগুলো, ওরা যদি আমাদের বলে যেত যে আপনারা একটা আইনি লড়াই করুন, এগুলো একদিন উঠে যাবে, ট্যাক্স দিতাম। আমরা যেহেতু অবৈধ জায়গায় দোকান করছি, যদি ইনকেস পরে আমরা কিছু পয়সা করি করে কোথাও একটা বৈধ দোকান নিতে পারি, তার জন্য তো কাগজপত্রগুলো লাগবে। কেউ দাঁড়ায়নি, আমরা নিজেরা লড়াই করছি। এমতো অবস্থায় আমরা একটা চাইছিলাম যে আমাদের একটু রুজি রোজগারের ব্যবস্থাটা পুনর্বাসন, একটু কিছু ছোট জায়গা, আমাদের যেখানে 10 কেজি চাল চলতো হয়তো 5 কেজি চালে আমরা নিজেদের রুটি রোজগারিটা করতে পারি। এইটাই। আমার নাম শ্রাবণী দাস। রেল সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে রেলের জমি দখল করে সেখানে বেশ কয়েকটি ঘরবাড়ি এবং অন্যান্য নির্মাণ গড়ে তোলা হয়েছিল। বহুবার নোটিশ দেওয়া এবং নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর অবশেষে অবৈধ দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। आप लोग एक साइड हो जाइए, एक साइड हो जाइए। অভিযান চলাকালীন বুলডোজারের সাহায্যে একাধিক ঘরবাড়ি ভেঙে ফেলা হয়। রেল প্রশাসনের দাবি, দখলমুক্ত জমি ভবিষ্যতে রেল প্রকল্প ও নিরাপত্তার স্বার্থে ব্যবহার করা হবে। উচ্ছেদ অভিযানের জেরে এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলো। প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবেই অভিযান সম্পন্ন হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, রেলের জমিতে অবৈধ দখলদারি রুখতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
यहाँ 100 साल हो गया होगा, हम लोग 2 पुश खत्म हो गया यहाँ पे। कोई नोटिस दिया था? हम लोग को नोटिस मिला मगर 5 दिन का टाइम मिला, मगर कोई टाइम उतना दिन में कोई रूम नहीं दे रहा। कितने साल से रह रहे आप लोग? बोले तो हम लोग के 2 पुश यहाँ खत्म हो गई है। आज सुबह से क्या हुआ? आज सुबह से क्या सब मिलकर रोकने की कोशिश किए, कोई नहीं रुक रहा, डंडा कौन चाट खड़ा है? हम लोग रेल का पुलिस है, स्टेशन का सब पुलिस है। आपका घर बार सब खत्म हो गया? कुछ नहीं, ना खाने के, कमाने के, ना रहने के, सब हम लोग यहीं पे रहता। 4 बच्चा लेके कहाँ जाएंगे, क्या करेंगे, कुछ व्यवस्था नहीं। कहाँ जगह कौन सी? कुछ व्यवस्था नहीं, अभी सब सामान यहाँ रखे हैं, यहाँ से कहाँ जाएंगे, कुछ नहीं हो रहा। कौन सी जगह है ये? ये शालीमार 5 नंबर गेट है। स्टेशन के सामने? हाँ, स्टेशन पहले के। कोई नोटिस दिया था आप लोग को? पहले बोले तो 5 दिन का टाइम दिए, नोटिस है हम लोग के पास। अभी कहाँ जाएंगे आप? अभी कोई पता नहीं कहाँ जाएंगे। कितना है बाल बच्चे? 4 बच्चा, कोई रूम नहीं दे रहा है। 20,000 भाड़ा एडवांस मांग रहे हैं, हम लोग पास है नहीं। आप कहाँ पे रहने वाला है आज से आप लोग? बिहार के रहने वाले हैं, 2 दिन से यहाँ रह रहे हैं। बहुत दिन से रह रहे हैं हम लोग। आपका नाम? পেছনে দেখছেন এই বস্তিতে প্রায় 500-র ওপর মানুষ বাস করে দীর্ঘদিন ধরে। যারা বড় হয়ে গেছে তারা হচ্ছে জন্মেছে এখানে, তাদেরকে আজকে নোটিশ দিয়েছে বেশ কয়েকদিন আগে। সেই নোটিশে কোনো রকম নাম নেই, কোনো নাম নেই, একটা নোটিশ লাগিয়ে দিয়ে চলে গেছে। তারপরে দাঁড়িয়ে গত 2-3 দিন আগে মাইকিং করছে তুলে দিতে হবে, কোনো আলোচনা নেই। ইতিমধ্যেই বলা হয়েছে তাদেরকে, কোনো কথা শুনতে তারা রাজি নয়। আমরা আদালতে গেছি, আদালতে আজকে হিয়ারিং হবে। হিয়ারিং হচ্ছে, একটা হিয়ারিং দোকান ভাঙার প্রশ্নে হয়ে গেছে, পিটিশন জমা পড়ে গেছে। সেই পিটিশনের কপি আমরা ওদের দেখাতে চেয়েছিলাম, যেই দেখুন গতকাল পিটিশনের হয়ে গেছে, আপনারা কেন এটা করছেন? হাইকোর্টে অবজারভেশন নিয়ে হাইকোর্ট কিছু বলেনি এখনও, আদালতে আছে যখন কেসটা, এখন একটু ওয়েট করুন। কোনো কথা শোনার জায়গা নেই। সমস্ত ফোর্স নিয়ে, রাজ্য ফোর্স, সেন্ট্রাল ফোর্স নিয়ে রেল প্রশাসন লেগে পড়েছে গরিব মানুষের ভিটে মাটি, রুটি রুজি সব কেড়ে নেওয়ার জন্য, এবং লাঠিচার্জও করেছে। হ্যাঁ, এই তো বলছি, হাওড়া স্টেশনেও একই কাজ করেছে, বালি স্টেশনে একই কাজ করেছে, টিকিয়াপাড়ায় একই কাজ করেছে, এখানেও একই কাজ করছে। এই মানুষগুলো তো নাগরিক, এরাই তো ভোট দিয়েছে, এরাই তো ভোট দিয়ে বিজেপিকে এনেছে, সেই মানুষগুলোকে করছে। আর বলছে হিন্দু খতরা মে হ্যায়। আর এখানে বেশিরভাগ মানুষ কারা? তারাই আজকে হচ্ছে ভিটে মাটি, রুটি রুজি তাদের হারা হয়ে গেল। রাজ্যে অসংখ্য মানুষ হয়ে যাচ্ছে, এই অন্যায় কাজ করছে, কোনো কথা শুনতে রাজি নয় তারা। এটাই হচ্ছে ফ্যাসিস্ট সরকারের কাজ। এই ফ্যাসিস্ট সরকার আজকে পশ্চিমবঙ্গবাসী দেখছে যে কীভাবে একটা ফ্যাসিস্ট সরকার চলছে। আর দেখুন, এখানে একটা এমএলএ আছে, জিতেছে তৃণমূলে, তার পাত্তা নেই। সে কোন দলে থাকবে এই নিয়ে সে ভাবছে, গরিব মানুষের ভাবনার জন্য নেই, অথচ এখানকার মানুষও ভোট দিচ্ছে তাকে। কারা রাস্তায় আছে? নেই তো। আমার নাম সুমিত্র অধিকারী, CI2 হাওড়া জেলার সাধারণ সম্পাদক।